আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন ঘরে সব কিছু নতুন করে শুরু করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তো এদিকে কর্নারটা প্রায় অনেকটা খালি ছিল। আর আমার কিচেন ক্যাবিনেট করার সময় যে বোর্ডগুলো কিনেছিলাম, তো সেখান থেকে টুকরো অনেকগুলো বোর্ড বেঁচে যায়। তো চিন্তা করলাম যে এখানে কিছু একটা বানিয়ে নেই। অনেক সময় উপর থেকে দেখা যায় নিতে এ, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেজন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে এই ছোট্ট কর্নারটা বানিয়ে নিয়েছি। খুব বেশি একটা সময় লাগেনি এটা বানাতে। তো চিন্তা করলাম এখানে রেগুলার যে জিনিসগুলো আছে আমার মশলা, সেগুলো আমি এখানে রাখতে পারবো। আর প্রতিদিন যেহেতু এগুলো দরকার হয়, তো আমার উপর থেকে আর নিতে হবে না। তো সেজন্যই আসলে এটা আমি বানিয়ে নিয়েছি। এদিকে অয়েল জারের মধ্যে আমি তেল ঢেলে নিলাম। আর এটার মধ্যে হচ্ছে আমি সরিষার তেল ঢেলে নেব। সরিষার তেল যেহেতু খুব বেশি একটা আমাদের প্রয়োজন হয় না, তো যতটুক ছিল ঠিক ততটুকুই আমি এখানে ঢেলে নিয়েছি। আর যেহেতু নতুন ফ্ল্যাট, সব কিছু নতুন করে শুরু করতে হবে, তো সেইভাবেই আসলে সব কিছু গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। একদিনে বা একসাথে তো আর সব কিছু হয়ে যায় না। তো এদিকে হচ্ছে রেগুলার যে রান্না করার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ তো নিচে এটার মধ্যে রেখে দিয়েছি। আর মাঝখানে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, এগুলো রাখার জন্য হচ্ছে আমি এই কালারফুল কৌটাগুলো ইউজ করেছি। আসলে এগুলো আমার কাছে খুব ভালো লেগেছিলো, তো সেজন্য এগুলোর মধ্যে আমি হচ্ছে মশলা রাখবো সেই চিন্তা করেই কিনেছিলাম। আর উপরে একেবারে উপরে তাকটার মধ্যে হচ্ছে আমি চা তৈরি করতে যা যা লাগে সেগুলোই রেখেছি। তো এই 3টা কৌটা হচ্ছে আমি সাদা রেখেছি, কারণ সাদা রাখলে আমার কাছে মনে হয় যে ভালো লাগবে। খুব যে বেশি দামি জিনিস দিয়ে আমি এই কর্নারটা সাজিয়েছি তা কিন্তু না। আমার কাছে যা ছিল আমার মনে হয় আমি এগুলো দিয়ে সাজালে ভালো লাগবে। তো আপাতত যেহেতু এখানে প্রায় অনেকটা জায়গা খালি ছিল, তো চিন্তা করছি যে এখানে হয়তো কিছু একটা রাখলে আরও ভালো লাগবে। তো পরবর্তীতে হয়তো বা আমি এখানে একটা গাছ রেখে দেব। আর্টিফিশিয়াল গাছ রাখলেও ভালো লাগবে দেখতে, সবুজ সবুজ মনে হবে। তো এই তো ছোট্ট একটা কর্নার সাজিয়ে নিলাম। শুধু সাজালে আর গুছালে তো হবে না, রান্নাও করতে হবে। তো রান্না করতে গিয়ে দেখি যে গ্যাস নেই। আর এটা এখন নিত্যদিনের সঙ্গীর মতো হয়ে গেছে। যখন এই রান্না করতে যাই দেখি গ্যাস নেই বা তাপ খুবই কম, তো কি আর করার, ইলেকট্রিক চুলাতেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো চিন্তা ছিল যে অন্যভাবে বিরিয়ানিটা রান্না করব, তো এখন তো আর উপায় নেই। তো ঝটপট যেভাবে রান্না করে খাওয়া যায় সেভাবেই রান্নাটা করে নিলাম। তো প্রায় অনেকক্ষণ সময়ই লেগেছিল। তো ইলেকট্রিক চুলাতে কিন্তু একটু সময় বেশিই লাগে। তো ফাইনালি কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, এখন দমে বসিয়ে দেব। আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে এটা ঢেকে দেব। তো আমি যে ঝটপট রান্নাটা করেছি এতে কিন্তু খেতে খুব বেশি একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো রান্না শেষে তারপর হচ্ছে বাকি কাজগুলো করে নেব। আর দেখা যায় রেগুলার তো আর ফার্নিচারগুলো পরিষ্কার করা হয় না বা মোছা হয় না। তো আমি কি করি যে একদিন বা দুদিন পর হয়তো বা এগুলো পরিষ্কার করে নেই। যেহেতু বারান্দার সাথেই হচ্ছে আমার ড্রয়িং রুমটা, তো এখানে কিন্তু অনেক ধুলাবালি আসে। একদিন পর পর না মুছলেই কিন্তু ফার্নিচারগুলো সব সাদা হয়ে যায়।
এদিকে হচ্ছে আমি কুসুম কাবারগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, ধুলাবালি থাকলে হয়তো বা সেটাও পড়ে যাবে। এরপর হচ্ছে আমি বাকি কাজগুলো করে নেব, ঘর ঝাড়ু দিয়ে নেব, ঘর মুছে নেব। যেহেতু শুক্রবার দিন ছিল, ছুটির দিন ছিল, তো একটু কাজও বেশি করেছি আর সে সাথে অনেকটা সময়ও হয়ে গেছে। তো এর মধ্যে বাকি কাজ সেরে নামাজ পড়ে এখন হচ্ছে খাবার খাবো, আর খাবারটা খেতেও আমাদের প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো বিরিয়ানিটা প্রায় ঠান্ডাই হয়ে গিয়েছিল, তারপরও খারাপ লাগেনি। আমরা সবাই কিন্তু ভালোভাবেই খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা জানাবেন কিন্তু। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।